কে বলেছে বলো তো যে ঠাকুর নেই? অবশ্যই ঠাকুর আছে। আমি তো মনে মনে ভীষণ বিশ্বাস করি যে ভগবান আছেন, তার জন্য কিন্তু ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছেন এবং যতটুকুন পেয়েছি ভগবানের আশীর্বাদে অনেক পেয়েছি। যাই হোক, সকাল সকাল স্নান করে কিন্তু রেডি হয়ে পড়েছি আর এখন বেরাবো। তো বাইরেটা ভীষণই অন্ধকার, সেই জন্য কিন্তু এখনও বেরাতে সাহস পাচ্ছি না। আপনাদেরকে একটিবার দেখিয়ে দিই যে বাইরেটা কেমন ঘুটঘুটে অন্ধকার। সবে ভোরের আলোটা ফুটছে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা কিন্তু পৌঁছেও গেছি নৈহাটি বড় মায়ের কাছে। ওখানে আমার ডন্ডির মানত ছিল। আমি একটা আপনাদের দাদাভাইয়ের মাঝখানে খুব ভীষণ বড় আমার অ্যাক্সিডেন্ট গেছে। তো যাই হোক, আমি তার জন্য কিন্তু মায়ের কাছে গিয়েছিলাম এবং মা আমার সেই মনস্কামনাটা পূর্ণও করেছে। যার জন্য কিন্তু আমি আবার এসেছি আজকে মায়ের কাছে, যে ডন্ডি কাটার যে মানতটা ছিল সেটা আমি পূর্ণ করব বলে। কারণ কখন আবার আমাকে কোথায় যেতে হয় তার কোনো ঠিক নেই। তো আমি বেশিদিন আমার এই মানতটাকে রেখে দিতে চাইছিলাম না। সেই জন্য কিন্তু হাতে সময় না থাকলেও আমি সময় বের করে আজকে আবার এসেছি মায়ের কাছে। তো সবার আগে কিন্তু পৌঁছে গিয়ে গঙ্গা স্নানটা করে নিলাম। গঙ্গার থেকে স্নান করে ঘটিতে জল ভরে নিয়ে তারপরে কিন্তু সোজা আমি দণ্ডি কাটতে চলে গিয়েছিলাম। কিন্তু সেটা আপনাদের সঙ্গে একেবারেই আমি শেয়ার করতে পারিনি। কারণ আমরা যেহেতু দুজনেই গেছিলাম, আমার দিদি অর্থাৎ আমার ননদ। তো ওখান থেকে কিন্তু আমরা ডালাও কিনে নিয়েছি। এই যে ডালা কিনে অলরেডি আমার দণ্ডি কাটা হয়ে যাওয়ার পরে আরও একবার স্নান করে এসেছি গঙ্গার থেকে। তারপরে কিন্তু আমরা লাইন দাঁড়িয়েছি। লাইনটা আমার একেবারেই দাঁড়াতে হতো না। আমরা একদমই জানতাম না যে যারা ডন্ডি কাটে তাদের একদম ডাইরেক্ট মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমি সত্যি কথা বলতে বোকার মতন প্রায় ৫০০-৭০০ লোকের পেছনে গিয়ে লাইন দাঁড়িয়েছিলাম। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। আজও মায়ের দর্শন মিলল এত কাছের থেকে। আপনারাও একটিবার দেখে নিন। যারা যারা না গেছেন তারা অবশ্যই আমার কাছে কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন। আমি সব কিছুই আপনাদের ডিটেলস বলে দেবো, যে কখন খোলে কি না খোলে, কীভাবে যেতে হয়, কীভাবে ডন্ডি মানত পূরণ করতে হয়, ওখানে ডন্ডি মানত করতে গেলে কী করতে হয়, সবটাই আপনারা জানাবো।